ধ্বংসলীলা যে আপনারা দেখতেছেন, দৃশ্যের মধ্যে যে ধ্বংসলীলা দেখা যাচ্ছে, এটা হলো আমাদের বিলাসীপাড়ার, ধুবড়ী জেলার বিলাসীপাড়ার চিরাকুটা প্রথমখণ্ড গ্রামের দৃশ্য আপনাদের আমি দেখাইছি। এখানে এখন থেকে মোটামুটি আধা ঘন্টা আগেই ধ্বংসলীলা শেষ করে প্রশাসন এবং বিভাগীয় সরকারের কর্তৃপক্ষ যারা আছে তারা ইতিমধ্যে এখান থেকে চলে গেছে। মাস্টারমশাই, সাম্প্রতিককালে বাঙালিদের ওপরে একটা অত্যাচার হচ্ছে। বিশেষ করে ভারতবর্ষের যে রাজ্যগুলো রয়েছে সেখানে বাঙালি পরিযায়ী হিসাবে যারা শ্রমিকরা যাচ্ছে অথবা সাধারণ মানুষ যাচ্ছে, তাদের ওপরে সেই রাজ্যের দিকে আক্রমণ নেমে আসছে। নানানভাবে তাদের মেন্টালি একটা টর্চার করা হচ্ছে, আবার অনেক সময় তাদেরকে শারীরিকভাবেও হেনস্থা করা হচ্ছে। তো এটা কি ঠিক হচ্ছে বলে আপনি মনে করেন? না, একেবারেই নয়। এটা খুব বর্বরোচিত ঘটনা এবং প্রচণ্ড দুঃখজনক ঘটনা। এইটার প্রতিবাদ সর্বস্বার্থেই সবাই মিলে এই প্রতিবাদ করছেন, কিন্তু এই প্রতিবাদে কাজ হচ্ছে না। তাহলেও বেশ কিছু জিনিস ধরে আমাদের এগোতে হবে। মূল সমস্যাটা হচ্ছে স্বাধীনতার পর থেকে দেশ গড়নের যে ব্যাপারটা ছিল, সেই দেশ গড়ায় রামকৃষ্ণ মিশন বা আরও কয়েকটি সংস্থা করে, কিন্তু মূল সমস্যা হচ্ছে কোনো ভ্যালুজ অপারেট করছে না এবং দেশ গড়ার বিষয়টা অবহেলিত থেকেছে। যারা করতে পারতেন তারা কেউই আজ নেই। এই সমস্যাগুলোর থেকে আরও সমাধান যদি না বেরোয়, তাহলে আমরা আরও অসহিষ্ণু পরিবেশের মধ্যে আমরা মানুষ হতে থাকব, আমাদের সন্তান সন্ততিরা এই মানুষ হতে থাকবে। আর যদি বলা হয় যে বাঙালি সমাজে বা অন্যান্য সমাজে যে কৌম চেতনা, অর্থাৎ আগে পাড়ার দাদা কাকারা যখন কিছু করলে তারা মারধর করতেন, মারধর করে বকাঝকা করতেন, সেটা একদম ভেঙে গেছে। এখন এই প্রবল নগরায়নের ক্ষেত্রে সব বিভিন্ন মানুষজন আসছেন যারা মনে করছেন যে টাকা দিয়ে সব কিছু কেনা যায়, যে কোনো কাজ করে নেওয়া যায়। এই কর্মচেতনাটা ভেঙে যাওয়াটা এবং পাড়ার দাদা জ্যাঠা কাকা তারা যে কাজ করতেন সেই কাজগুলো এখন আর কেউ কাউকে ধরে না। এই ধরনের বিভিন্ন সমস্যা এর অতি নগরায়নের ফলে চলে আসছে বিভিন্ন স্তরে এবং বাঙালি বিদ্বেষী একটা মনোভাব সর্বস্তরে চলে আসছে। আপনার নাম মাস্টারমশাই? সৌভ্রাত্র চক্রবর্তী। সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে বিশেষ করে বাঙালিদের ওপরে, যারা পরিযায়ী হিসাবে বা অন্য জায়গায়, মানে আমাদের বাংলা থেকে যারা অন্য ভারতবর্ষের অন্য রাজ্যে যারা যাচ্ছে, তাদেরকে সেখানে প্রশাসন হোক বা সাধারণ মানুষ হোক নানানভাবে অপদস্থ করছে। তো এই সম্পর্কে আপনি কি বলবেন? দেখুন, আমাদের দেশ তো এক সর্ববৃহৎ গণতন্ত্র এবং শিক্ষার আলোকে আলোকিত। দেশের বেশিরভাগ মানুষই শিক্ষিত। এখন শিক্ষিত মানুষের কাছে এটা এক্সপেক্ট করা যায় না যে কোনো বিশেষ জাতি, কোনো সম্প্রদায় বা সমাজে মানবতার একটা অংশকে কোনো কারণে একটা জায়গায় ঠেলে দেওয়া বা তাদেরকে ক্ষতির দিকে রেখে নিজেদের উন্নয়নের কথা ভাবা, এটা কল্পনাও করা যায় না। কিন্তু বর্তমানে এই ব্যাপারটা ঘটছে। আমরা দেখছি যে উড়িষ্যাতে প্রায় 400 জন বাঙালিকে বাংলাদেশি চিহ্নিত করে বাংলাদেশের পাঠাবার চেষ্টা, আসামে এরকম করা হচ্ছে, বিভিন্ন জায়গায় হাইকোর্ট ব্যবস্থা নিচ্ছে, কিন্তু পরবর্তীকালে যে তাদের আবার ফিরিয়ে আনা হচ্ছে সঠিক জায়গায়, তারা আবার কর্মে ফিরে যাচ্ছে, সেই জিনিসগুলো কেউ দেখছে না। এইগুলো আমাদের দেখা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে যে যারা আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গের বাঙালিদের ক্ষেত্রেই হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশি চিহ্নিত করা হচ্ছে অনেক ক্ষেত্রে। তো এটা পশ্চিমবঙ্গ সরকারের এই ব্যাপারে নজর দেওয়া উচিত। প্রশাসনকে অনেক কঠোর হতে হবে, দৃঢ় পদক্ষেপ নিতে হবে। আইন আছে, কিন্তু আইনের সেই সঠিক রূপায়ণ হচ্ছে না। আইনটা ব্যক্তি বিশেষের ক্ষেত্রে হচ্ছে, কোনো ভিআইপির ক্ষেত্রে এই ব্যাপারটা হোক, তখন কিন্তু প্রশাসন মাঠে নেমে পড়বে, কিন্তু সাধারণ মানুষের কাছে হচ্ছে না। আর মানুষকে সচেতন করতে হবে এই ক্ষেত্রে। সামাজিক এবং শিক্ষা ব্যাপারে যে সমাজসেবী সংগঠনগুলো কাজ করে তাদেরকে এগিয়ে আসতে হবে। ছোট বয়স থেকে শিশুদের মধ্যেই ব্যাপারটা ঢোকাতে হবে।
যে সমস্ত কিছু নির্বিশেষে তারা মানবিক গুণে তারা সমৃদ্ধ, প্রত্যেক মানুষকে সমান হিসাবে দেখা, গণতান্ত্রিক চেতনা, ধর্মনিরপেক্ষতা, মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ তৈরি করার জন্য শিক্ষকদের চেষ্টা করতে হবে। এইভাবে সমাজের মধ্যে একটা চিন্তাভাবনা এমন আনতে হবে, কারণ জোর করে তো কারুর মানুষের মানসিকতায় পরিবর্তন আনা যাবে না, গ্রাসরুট লেভেল থেকেই কাজ করে এই জিনিসটা করতে হবে বলেই আমার বিশ্বাস। ধন্যবাদ। আপনার নাম? আমি প্রলয় কুমার চ্যাটার্জি।